হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো এখন বাজে প্রায় বেলা 9:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। মানে অনেকদিন ঠিকভাবে ভিডিও দিতে পারি নাই তোমাদের মাঝে, এর জন্য অত্যন্ত দুঃখিত। তোমরা তো জানোই যে আমাদের কত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার বাবা মারা গিয়েছে। তো আমার বাবা মারা গিয়েছে আজকে 23 দিন হলো। তো এই বিষয়টা যে আমরা ভুলে থাকবো, এটা তো ভুলে থাকার কিছুই না। মানে বাবা এমন একটা মানুষ যাকে কোনোদিন ভোলা যায় না, এমন একজন আপনজন যাকে কোনোদিন ভোলা যায় না। তো সবসময় বাবার ছবি আমার চোখের সামনে ভাসে। তো একটা রাতও নেই যে ঠিকমতো ঘুমাতে পারি, মানে প্রতিদিন রাত্রে বাবাকে স্বপ্নে দেখি। বাবা স্বপ্নে এসে কথা বলে বা অনেক সময় কথা বলে না, মানে বাবার আগের যে স্বাভাবিক জীবন ছিল ওইগুলোই আর কি স্বপ্নে দেখি। আর বাবার চেহারা মুখটা, সেই হাসি মুখটা তো সবসময় চোখের সামনে ভাসে, যেটা কখনোই ভুলে থাকার নয়। তো কি করব, এর থেকে বের হতেই পারছি না কিছুতেই। ভাবছি যে স্বাভাবিকভাবে থাকবো, কিন্তু বাবা বাবার আমাদের মানে এত ভালোবাসতো যে বাবাকে কোনো কিছু দিয়েই ভোলা যায় না, আর কোনোদিনও ভুলতেও পারবো না। তো সেই সকালবেলা উঠে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, মানে সেদ্ধ ভাত রান্না করেছি, কালকের মাংস রান্না করা ছিল, ওটা দিয়েই ভাত খেয়েছি। তো অনেক দিন পর যেহেতু বাসায় আসছি, এজন্য বাসার অনেক কাজবাজ তেমন কিছুই করি নাই। আর আজকে অনেক কাজবাজ এগুলো করতে হবে। দেখো ফুলকুইটার টেবিলটা কত সুন্দর সাজিয়েছে, আর গাছটা এখন অনেক সবুজ হয়েছে। তো ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। অনেক দিন হলো ঠিকভাবে রুমের ভিডিও দিতে পারতেছি না, তো আজকে একটু দেখাবো। তো দেখো গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু ঠিকভাবে দেখো ওইদিকে কত সুন্দর লাগছে না? দেখো গাছে ফুলও ফোটে প্রতিদিন। তো কালকে অনেক ফুল ফুটেছিল যেগুলো দেখানো হয়নি। তো গাছগুলো অনেক বড় হয়েছে আর কি, এই এই 23 দিনে গাছ অনেক বড় হয়েছে। তো তোমাদেরকে একটু এই সাইডটা দেখাই। এই সাইডের প্রত্যেকটা গাছ অনেক বড় হয়েছে, আর এই গাছটা অনেক ফুল ফুটছে, আর এই নতুন নতুন গাছগুলোতেও ফুল ফুটেছে। দেখো ওই তো নীলকণ্ঠ ফুল দেখা যাচ্ছে। তো আজকের আবহাওয়াটা খুব সুন্দর, রোদও উঠেছে, আবার বাতাস প্রচুর পরিমাণে। তো মেঘা গিয়েছে একটু ঘুরতে ওরা বড় মার সাথে। তো অনেক দিন হলো মন্দিরটা পরিষ্কার করা হয় না, সন্ধ্যা পূজা দেওয়া হয় না, তাই আর কি আজকে মন্দিরটা পরিষ্কার করব। তারপরে অনেক কাজ বাজ আছে আর কি, বিছানার চাদর, বালিশের কভার এগুলো ধুতে হবে। সব কাজ তো আর একবারে করা যায় না, তাই আস্তে আস্তে করতে হবে। বাসাটা গুছিয়ে নেব আস্তে আস্তে। আর এই তো মন্দির পরিষ্কারের কাজ, এটা তো আর মানে সব সময় করা যায় না, দিনক্ষণ দেখে করতে হয়। বাবা কান্না করে। এই তো দেখো অনেক দিন পর আমার বাবার সাথে তোমাদের একটু পরিচয় করাচ্ছি। এর আগে ঠিকমতো ওকে দেখতে পাওনি, মেঘাকে দেখতে পাওনি। তো এখন নিয়মিত দেখতে পাবে আমাদের আবার কন্টিনিউ। তো তোমরা সবাই আমাদের পাশে থাকবে। বলো, বাবা আমাকে দেখতে না পেয়ে সেই কান্না করেছি। তো আমার এক বাবা নাই তো কি হয়েছে, এই আমার আর একটা বাবা আছে না, এই বাবাটাকে কত ভালোবাসতো আমার বাবা। আমার ছেলে হয়, আমার বাবা যে এত পরিমাণ খুশি হয়েছিল তা কোটি কোটি টাকা দিয়েও কিনা যায় না, এত খুশি হয়েছিল। তো দেখে গিয়েছে, এর জন্য ভগবানকে অনেক ধন্যবাদ যে প্রিন্সকে দেখতে পেরেছে বাবা। তো গাইস অনেক দিন হলো মন্দিরের থালা বাসনগুলো ধুই না, অনেক দেখো একেবারে কালো হয়ে গেছে। তাই তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুল দিয়ে ধোবো। দেখো এই যে তেঁতুলটা দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে একেবারে কত সুন্দর হয়। পরে দেখাবো তোমাদেরকে। তেঁতুলে অনেক সুন্দর পরিষ্কার হয়, এই যে কালো কালো দাগ এটা চলে যাবে। তার সাথে হালকা বালি দিয়ে ডলা দিলে একেবারে সাদা হয়ে যাবে। তো তেঁতুলের জল দিয়ে ভিজিয়ে রাখি আগে, বালিশের কভার টভার সব ভিজিয়ে রেখেছি। আর এখন রুম মুছে নেব। তো প্রিন্স ঘুমিয়েছে, এই ফাঁকে রুম মুছে নেব, তারপরে মন্দিরের জিনিসপত্র ধোবো, আবার রান্না করতে হবে। তো ওই সাইডটা দেখো গুছিয়ে নিয়েছি, এখন পরিষ্কার করব, মানে রুমটা মুছে নেব। বাসায় আসছি তো সেই 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরে এসে একবার রুমটা একটু কোনোরকম পরিষ্কার করেছি। তাই আর
আর তেমন কোনো পরিষ্কার করা হয়নি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার এই জন্য ভাবলাম সব রুম একেবারে ঝাড় দিয়ে তারপরে মুছে নিই, আর আজকে মন্দিরের সব কিছু ধুয়ে তারপরে সন্ধ্যা পূজাও দিতে পারবো। আর এই সুযোগে রুমের সব কাজ একেবারে গুছানো হয়ে যাবে। তো বাসায় না থাকলে তো এমনিতেই ময়লা হয়ে যায়। তো আমি তো সারাদিন বাসায় থাকতাম, তাছাড়া তো তেমন কেউ বাসায় থাকে না, সারাদিনে যে যার মতো কাজে ব্যস্ত থাকে। আর আমি যেহেতু বাসায় থাকতাম আমি টুকটাক মানে সব কাজগুলো আমিই করতাম। তো সেই জন্য আর কি বাড়ি থেকে এসে সব কাজ একসাথে না করে মানে আস্তে আস্তে কাজগুলো ভাগ ভাগ করে করে নিয়েছি। আর এখন তেমন কোনো কাজ নেই, শুধু উপরটা ঝাড় দিয়েছি, নিচটা ঝাড় দিয়েছি, তারপর এখন রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। গাইস রুম মোছা কমপ্লিট, তারপরে ধোয়াও কমপ্লিট, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর রুম ব্যালকনি সব একেবারে মুছে নিয়েছি। আর এখন শুধু বিছানার কাভারটা মানে বিছানার চাদরটা চেঞ্জ করব, বালিশের কাভার টাভার তো ধুয়ে দিয়েছি। তো দেখো এই মেঘা কই, মেঘা কই, হ্যাঁ মেঘা কই, কই গেছিলা? তো কত কাজ করছি, তুমি কই গেছিলা? হুম, কই গেছিলা তুমি? কই কই গেছিলা? তো এইদিকে দেখো সকাল সকাল আমার শাশুড়ি মা কতগুলো কচু শাক নিয়ে আসছে। অনেক দিন হলো কচু শাক খাই না, এগুলো আজকে রান্না করব। আর তার সাথে এখানে গুড়ি চাবলি মাছ দেশ থেকে নিয়ে আসছি, মানে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি, এগুলো পাতায় ভাজবো। তো দুপুরবেলা প্রিন্সকে এখন একটু স্নান করিয়ে দিচ্ছি, তার স্নান টান করিয়ে তারপর খাবার দাবার খাইয়ে ঘুম পাড়াতে হবে। তারপর আবার সেই অনেক কাজ আছে আজকে, সেই কাজগুলো আজকে কমপ্লিট করতে হবে। তো স্নান করতে গিয়ে প্রিন্স অনেক খুশি, দেখো প্রিন্স বৃষ্টি পড়ে দেখো তুমি, হুম আয় আয় বৃষ্টি, বৃষ্টি দেখো, কই বৃষ্টি? তো দেখো দুপুরবেলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এখন একটাও বাজে না। ওই যে বৃষ্টি, প্রিন্স দেখাচ্ছে বৃষ্টি আঙ্গুল দিয়ে, ওই যে। তো এখন দুপুরবেলা দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, পাতায় মাছ ভাজা, তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি। তো দুই ভাই বোনে বৃষ্টি দেখতেছে, বাহিরে বৃষ্টি হচ্ছে, মেগা প্রিন্স দুইজনেই বৃষ্টি দেখতেছে। কি করবে, হঠাৎ বৃষ্টি নামছে না। তো দুপুরবেলা রান্না শেষ করে একটা শাড়ি পরেছে, নতুন শাড়ি, এটা মায়ের শাড়ি। আর এখন পুজো দেওয়ার জন্য সব কিছু তুলতেছি, তুলসী পাতা তারপরে ফুল। তো আজকে অনেক দিন পর পূজা দেব মন্দিরে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার এজন্য তো দুপুরবেলা একটু পূজা দিতেই হয়। তো এজন্য দেখো গাছের মানে অনেক ফুল ফুটেছে আজকে, তার সাথে তুলসী গাছের পাতাগুলো একেবারে বড় বড় হয়ে গেছে। তো এখন পুজো দিয়ে তারপরে অন্য বাকি কাজগুলো করব। তো তো সেই অনেক দিন হলো মন্দিরে ঠিকমতো পূজা দেওয়াই হয় না। তো আজকে এর জন্য মন্দিরের সব কিছু খুব সুন্দর করে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখতেও কত সুন্দর লাগছে দেখো। আর তেঁতুল দিয়ে আজকে আমি মন্দিরে যে থালা বাসনগুলো পিতলের, তেঁতুল দিয়ে তারপর বালি দিয়ে পরিষ্কার করেছি, তো এই জন্য খুব সুন্দরভাবে একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুনের মতো ঝকঝক করছে, যেটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না। আর এখন দেখো আমি আমার নিয়মে মন্দিরে পুজো দিচ্ছি, তো ভুল ত্রুটি হতেই পারে, তো আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো আজকে প্রায় 1 মাস পর এখানে পূজা দিচ্ছি। আজকে অনেক দিন পর মন্দিরটা খুব সুন্দর করে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আর অনেক দিন পর পূজা দিতে পেরে আজকে অনেক ভালো লাগছে, মনটা একেবারে ফ্রেশ লাগছে। তো মেঘামণিও আমার পাশে দাঁড়ানো আছে, আমি পূজা দিচ্ছি, ও শুধু দেখছে। আর ও খুব মানে ঈশ্বরের ভক্ত, আমি পূজা দিলে সব সময় আমার পাশে পাশে থাকে। তো আমার পূজা দেওয়া প্রায় কমপ্লিট। তো দেখো এখানে আমার প্রায় পূজা দেওয়া কমপ্লিট। তো আজকে মন্দিরে গিয়ে পূজা দিতে গিয়ে শুধু বারবার বাবার কথাই মনে হচ্ছে, জানি না কেন, শুধু বারবার বাবাকে ছাড়া আর কিছুই মনে করতে পারতেছি না। চোখ মেললেই বাবা, চোখ বুঝলেই বাবা। তো কেন ভগবান ঈশ্বর, তুমি কেন এত তাড়াতাড়ি বাবাকে আমাদের কাছ থেকে নিয়ে গেলে? তোমার কাছে একটাই চাওয়া, হে ঈশ্বর পরপরে বাবাকে ভালো একটা স্থান দিও। তো গাছ সব সময় শুধু বাবার কথাই মনে হয়, বাবা ছাড়া কিছুই ভালো লাগে না। তো আজকে অনেক দিন পর সন্ধ্যা পুজো দিলাম আর কি, সন্ধ্যাবেলাও না, আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য দুপুরবেলা একটু স্নান টান সেরে পূজা দিলাম। তো বাবাকে কিছুতেই ভুলতে পারতেছি না।
ঈশ্বর বাবাকে যেখানে রাখুক, ভালো রাখুক, এটাই চাই। ঈশ্বর তো খুবই তাড়াতাড়ি তার কাছে নিয়ে গেছে আমাদের সময়কে কাটিয়ে। রান্না করেছি কচুর শাক, আর তার সাথে পাতায় মাছ ভাজা। পূজা দিয়েছি আর এখন ভাত খেয়ে নেব। 3:30 বাজে অলরেডি। তো গাছ পূজাটা দিয়ে খাবার দাবার খেয়েছি। তো মেঘা এইমাত্র ঘুমিয়ে পড়েছিল পূজা দেওয়ার সময়, ও সজাগ ছিল, এইমাত্র ঘুমিয়ে পড়েছে। আর প্রিন্স তো সেই অনেক আগেই ঘুমিয়েছে আমার পূজা দেওয়ার আগে। তো আজকে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না, এমনিতেই অনেক বড় হয়েছে। তো আজকের মতো রান্নাবান্না প্রায় কমপ্লিট, বিকেলে শুধু ভাত রান্না করব আর কিছুই না। তো সব কিছু তো কমপ্লিট, কাজ বাস আজকে অনেক কাজ করেছি, এই জন্য খুবই ক্লান্ত লাগছে। তো এখন একটু ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।